বন্ধুরা, আজ আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সই। দুপুরে বাসায় শুয়ে আছি, এমন সময় উচ্ছ্বলিত খুশি ও প্রচুর তরল হাস্য মিশ্রিত তরুণ কণ্ঠস্বরে শুনিতে পাইলাম, ও সই, শৈল, কেমন আছো? ও সই। পাশের ঘর হইতে আমার ভগ্নী, বিধবা, বয়স 30-এর বেশি, হাসির সুরে বলিল, এসো সই, এসো, বসো। কি ভাগ্যি যে এ পথে এলে। এই তোমার সয়াহাট করতে এলো। নতুন গুড়ের পাটালি স্যার দুই করেলো আজ বেনবেলা। ছোট ছেলেটার আবার জ্বর আর সর্দি, তাই তোমার সয়াকে হাটে পাঠালাম। আমি বলি, সইয়ের সঙ্গে কতদিন দেখা হয়নি, ছেলেটাকে নিয়ে আর হাটের বীরের মধ্যে কনে যাব, সইয়ের বাড়ি একটু বসি। কথার ভঙ্গিতে মনে হইল দুলে কি বাগদিদের মেয়ে। আমার বোনের সহিত সই পাতানো তাহার পক্ষে আশ্চর্য নয়, কারণ তাহারও শ্বশুর বাড়ি নিকটবর্তী এক পল্লী গ্রামে। ছেলে মেয়ের লেখাপড়ার সুবিধার জন্য শহরের বাসায় থাকে। দুপুরের ঘুম নষ্ট হইল। বোনের নবাগত সঙ্গীটি লেখাপড়া ভালো করিয়া শিখিলে এনি বেসান্ড হইতে পারিত। মুখের তাহার বিরাম নাই, অনবরত বকিয়া যাইতেছে এবং কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে স্যাত স্বরূপ বলিতেছে, সই, একটা পান দেবা? দোক্তা খাও না? তা দাও, একটা এমনি পানি দাও। ও হাবলা, এই তোর সেই সইমা, চিনতে পারলি? হারে বোকা ছোড়া, গড় করলি নিজে সইমাকে? নে, পায়ের ধুলো আর নিতে হবে না, এমনি গড় কর। পান খাইয়া সে আবার শুরু করিল, গড়ের কত ভাড়া দেও হাসই? 13 টাকা। ও মা, কনে যাব? তা কি দরকার তোমার শহরে এত টাকা খরচ করে থাকবার? হ্যাঁ সই, দিব্যি তোমার ঘরটা বাড়িটা রয়েছে গ্রামে, আম কাঁঠাল গাছগুলো দেখা আবার নষ্ট হয়ে যাবে। নেও সই, মেয়ে যেন তোমায় চাকরি করে নিয়ে খাওয়াবে লেখাপড়া শিখে। বলিয়া এসে হাসিয়া লুটাইয়া পড়ে আর কি। আমার শোবার ঘরের বাহিরের রোয়াকে তাহার হাসি ও বক্তৃতা চলিতেছে, তাও এমন উচ্চকণ্ঠে যে কলকাতা শহরে হইলে ফুটপাতে ভিড় জমিয়া যাইত। আমি একে কাল রাত্রে মশার উপদ্রবে তেমন ঘুমাইতে পারি নাই, এমন বিপদও আসিয়া জোটে। আর জুটিল ঠিক কিনা দুপুরবেলাতেই। ছোট বাসা, অন্য কোনো ঘরও নাই যে সেখানে গিয়া ঘুমাই। ও সই, ছেলেটাকে একটু জল দাও দেখিনি, অনেকক্ষণ তে খাবে বলছে। তা ওর আবার লজ্জা দেখলে হয়ে আসে। জল চাবি তোর সইমার কাছে, তার আবার লজ্জা দেখো না ছেলের। আমার বোন জল আনিতে ঘরের মধ্যে ঢুকিলে তাহার ছেলেকে আশ্বাসে সুরে বলিতে শুনিলাম, তোর সইমা কি তোরে এমনি জল দেবে? কিছু খেতে দেবে অহন, দেখিস দেখি। পেটটা পড়ে রয়েছে, ও মোর বাপ সেই সকালে 2টো পান্তা খেলো। আহা, পাটালি হাটে বিক্রি হলে চাল কিনে নিয়ে যাব, এবেলা ভাত রাখবো। এখন তোমার সইমা যা খেতে দেয় তাই গিয়ে থাকো, পয়সা নেই যে মানিক। এই সময় আমার বোন জল এবং বোধহয় বাটিতে একটু গুড় লইয়া রুয়াকে গিয়ে উপস্থিত হইল, কারণ শুনিলাম সেই ছেলেটিকে বলিতেছে, নে হাবলা, হাত পাত, গুড়টা খেয়ে জল খা, শুধু জল খেতে নেই। হাবলা ও হাবলার মা যে একটু নিরাশ হইয়াছে, ইহা আমি তাহাদের গলার সুর হইতেই অনুমান করিলাম। হাবলার মা নিরুৎসাহভাবে বলিল, নে, গরুটুকু হাতে নে, খেয়ে ফেল, যেন রুয়াকে না পড়ে। ঠিক দুপুরের পরেই সময়টা, এখন যে কিছু খাইতে দেওয়া প্রয়োজন এ কথা আমার বোনের মাথায় আসে নাই বুঝিলাম। তাছাড়া পল্লীগ্রামে এরকম নিয়মও নাই। ভালো কথা সই, তোমার জন্য ভালো লঙ্কার বীজ এনেলাম। এই মোড়া চলে বাঁধা ছিল, তার রাস্তার মাঝখানে কোথায় পড়ে গিয়েছে। বাসায় জায়গা আছে গাছপালা দেবার, আসছে হাটবার আবার নিয়ে আসবো। এই সময় আমার ছোট বাগ্নে স্কুল হইতে ফিরিল, টিফিনের ছুটি হইয়াছে। সে সকালে খাইয়া যাইতে পারে নাই বলিয়া ভাত খাইতে আসিয়াছে। ও টুলু, চিনতে পারো তোমার সইমারে? ও মা, ছেলে এরই মধ্যে কত বড় হয়ে গিয়েছে মাথায়। গায়ে এটা কি জামা? বেশ জামাটা। আমার ভাগিনী এই বয়সেই একটু চালবাজ। গ্রাম হইতে আগত এই সইমাকে দেখিয়া সে যে খুব খুশি হইয়া উঠিয়াছে এমন কোনো লক্ষণ তাহার ব্যবহারে প্রকাশ পাইল না। তাহার সইমা বলিল, বেশ জামাটা টুলুর গায়ে। টুলুর আর কোনো ছেঁড়াকাটা জামা টামা নেই? হাসুই, ছেলেটা এই শীতে আদুর গাইয়ে থাকে। তোমার সয়া এবার অসুখে পড়ে গাছ কাটতে পারেনি। মোটে 10টা গাছে যা রস হয় তাই জাল দিয়ে সের আড়াই পাটালি হয়। হাটরা হাটে পাটালির দর নেই, তার উপর 6 পয়সা সের। ওই থেকে চাল ডাল, ওই থেকে সব। গাছের আবার খাজনা আছে,
ছেলেটাকে একখানা দোলাই কিনে দেবো ভাবছি আজ 3 হাটে। কোথাতে দেই বল দেখিনি সই। কি রে, কি? ছেলের আবার আবদার দেখো না। আমার বোন বলিল, কি বলছে হাবলু? ওর কথা বাদ দেও সই। রাস্তা দিয়ে ওই যে মিনসে চিনির কি বলে ওগুলো, হাবুল বলিল গোলাপ ছুরি। তা যে ছুরি হোক, ওই ওকে কিনে দিতে হবে। না, ও খায় না। কি ছুরি? গোলাপ ছুরি। নাম দেখো না, গোলাপ ছুরি। আমার ভাগ্নের দৃষ্টিও বোধ হয় ইতিমধ্যে গোলাপ ছুরির দিকে পড়িয়াছিল। সে ছুটিয়া গিয়া ফেরিওয়ালাকে ডাকিয়া আনিল ও আমায় শটান আসিয়া বলিল, গোলাপ ছুরি কিনবো মামা, পয়সা দাও। বোধ হইল হাবলুও কিছু ভাগ পাইয়াছে, কারণ একটু পরে হাবলুর মায়ের খুশি ভরা গলার সুর শুনিতে পাইলাম। নেও, হলো তো? কেমন? বেশ মিষ্টি? খাও। পাটালির চেয়ে কি বেশি মিষ্টি? দেখি দে তো একটু গালি দিয়ে। কি জানি, এইসব কখনো দেখিওনি চোখকে। একটু পরে টুলুকে ভাত দিতে তাহার মা রান্নাঘরে চলিয়া গেল। সেই সময়ে শুনিলাম হাবলু নাকি সুরে বলিতেছে, মা, মা, আর তোমারে দেব না, আমি তবে কি খাবো? হাবলুর মা তাহার সইকে আর পাইল না, কারণ ছেলেকে খাওয়াইয়া স্কুলে পাঠাইয়া দিয়া নিজের ঘরের মধ্যে বিছানায় শুইয়া পড়িয়াছে। অনুপস্থিত সইয়ের উদ্দেশ্যে হাবুলের মা আপন মনে অনেক গল্প করিয়া গেল। খানিক পরে শুনিলাম বলিতেছে, ওই সই, কনে গেলে? ঘুমুলে নাকি? মোরে আরেকটা পান দেবা না? কেহ তাহার কথার উত্তর দিল না। বেলা 3টা বাজিয়াছে। আমি বেড়াইতে বাহির হইতে গিয়া দেখি অতি মলিন শাড়ি পরনে এক 22-23 বছরের কালো মেয়ে একটা চুপড়ি পাশে রাখিয়া ঠিক পইটার কাছে বসিয়া আছে। তার ছেলেটিও কাছে বসিয়া তখনও গোলাপ চুরি চুষিতেছে। আমাকে দেখিয়া মেয়েটি থতমত খাইয়া মাথায় ঘোমটা তুলিয়া দিল। দুপুরের বিশ্রামের ব্যাঘাত হওয়ায় মনটা বিরক্ত ছিল। একটু রুক্ষ সুরেই বলিলাম, একটু সরে বসো প্রত্যেকে, চুপড়িটা রাস্তার উপর কেন? মেয়েটি ভয়ে ও সংকোচে জড়সড় অবস্থায় চুপড়ি সরাইয়া এক পাশে রাখিয়া নিজে যেন একেবারে মাটির সহিত মিশিয়া গেল। সন্ধ্যার কিছু আগে উকিলদের ক্লাবে টেনিস খেলিয়া বাসায় ফিরিতেছি। দেখি বাসার পাশে বড় রাস্তার ধারে তুততলার শুকনো পাতার উপর আমার বোনের সই তাহার ছেলেটিকে লইয়া বসিয়া আছে। পাশে সেই চুপড়ি ও একটা ছোট ময়লা কাপড়। সন্ধ্যা হইবার দেরি নাই। তুত গাছের মগডালেও আর রোদ দেখা যায় না। হাবুলের বাপ এখনো পাটালি বিক্রি করিয়া হাট হইতে ফিরে নাই। মেয়েটি যেন কেমন বর্ষাহারা নিরাশ মুখে বসিয়া আছে। অন্তত তেমন হাসি খুশির ভাব আর দেখিলাম না।